আসসালামু আলাইকুম। আজকে একটা সহজ ভর্তার রেসিপি নিয়ে এসেছি। খুব স্বাস্থ্যসম্মত উপায় ভর্তা তৈরি করার জন্য সিদ্ধ সবজি দিয়ে যেভাবে ভর্তা বানানো যায়, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ভর্তাটা তৈরি করা যায়। একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি হালকা, খুব কড়া করে ভাজিনি। এরপরে সিদ্ধ সবজি, যেমন আগেই সিদ্ধ করে রেখেছিলাম ঢেঁড়স আর পটল। আমি দুই ধরনের ভর্তা বানাবো। প্রথমে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ যেটা একটু ভেজে নিয়েছিলাম সেটাকে ভালো করে বাটনাতে একটু ভালো করে পিষে নিলাম। বাটনা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে পিষে তারপরে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করলাম। এই যে মিশ্রণটা, এটাই কিন্তু একটা ভর্তা। এই মিশ্রণটার সাথে আপনি আলু সিদ্ধ বা যে কোনো সবজি সিদ্ধ বা মাছ ভাজা যে কোনো কিছু দিয়ে আপনি ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম ঢেঁড়স, সেই ঢেঁড়সগুলো ভালো করে চটকে নিলাম। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। এরপর আমি পটলগুলো, সিদ্ধ পটলগুলো এটার সাথে, এই মিশ্রণটার সাথে চটকে নিব যে ভেজে রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমার পটল ভর্তা। আজকে আমি দুই ধরনের ভর্তা বানিয়েছি, সিদ্ধ ঢেঁড়সের ভর্তা এবং সিদ্ধ পটলের ভর্তা। সিদ্ধ সবজি দিয়েও যে এত সুন্দর ভর্তা তৈরি করা যায়, আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। এই ভর্তাগুলো খেতে অনেক টেস্টি। হচ্ছে সিদ্ধ ঢেঁড়সের ভর্তা আর এটা হচ্ছে সিদ্ধ পটলের ভর্তা। শুকনো মরিচ ছাড়াও যে এত টেস্টি ভর্তা তৈরি করা যায়, আপনারা আসলে না তৈরি করলে বুঝবেন না। ভর্তাগুলো আসলে অনেক সুস্বাদু খেতে। এরপরে আমি গরম ভাত নিয়ে বসে পড়লাম ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য। খুব সহজ পদ্ধতিতে ভর্তাগুলো আসলে অনেক টেস্টি হয়েছে। আমি সাথে মাংস নিয়েছি, কিন্তু ভর্তা দিয়ে আমি ভাত খাওয়া শেষ করেছি।